আজকের রান্নার প্রধান উপকরণ সয়াবিন ভিজিয়ে নিচ্ছি। সাথে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ চালটাও ভিজিয়ে রেখে দেব। আর যা যা উপকরণ লাগবে সেইগুলো কেটে নেব। এবার টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা সব কিছু সুন্দর করে কুচিয়ে নিতে হবে। এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে কিছু গরম মশলা ফোড়ন দিচ্ছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। সয়াবিনটা 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। এবার জলটা সুন্দর করে ছাড়িয়ে নেব। আমি রান্নাটা তাড়াতাড়ি করার জন্য দুটো বার্নারে দুটো কড়াই চাপিয়েছি। একটাতে মশলা রেডি করছি আর একটাতে ভেজে নিচ্ছি সয়াবিনটা। এবারে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে পেঁয়াজটা একটু নিজের মতো ভাজা হতে থাক। অন্য আরেকটি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সয়াবিনটা ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে। সয়াবিন যত ভাজা হবে সুন্দর করে, খেতে ততই ভালো লাগে। এদিকে সয়াবিনটাও ভাজা হয়ে এসেছে আর পেঁয়াজটাও বেশ সুন্দর বাদামি রঙের হয়ে গেছে। এবার এতে বাকি যে কাটা জিনিসগুলো ছিল সেইগুলো দিয়ে দেবো। টমেটো, একটু ক্যাপসিকামও কুচিয়ে নিয়েছিলাম পরে, কাঁচা লঙ্কা, এইগুলো সব দিয়ে দিলাম। এইগুলো ভাজা হতে থাক, ততক্ষণ একটা পেস্ট তৈরি করে নিই। টক দই, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি। হালকা ভাজা হয়ে এসেছে, এখন এটাতে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার আদা রসুন দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তেল ছেড়েছে মশলা থেকে, তাই এখানে দইয়ের পেস্টটা দেব। দইয়ের পেস্ট দেওয়ার সময় গ্যাসের ফ্লেম সব সময় লো আঁচে রাখতে হবে, এটা আমরা অনেকেই জানি, না হলে দইটা ফেটে যাবে। সেই জন্য একদমই লো আঁচে এটার তেল বের হওয়া অবধি মশলাটাকে কষিয়ে নিলাম আমি। সামান্য জল দিচ্ছি, কারণ মশলাটাকে আরও কিছুক্ষণ ধরে রান্না করব। এবার ঢেকে রান্না করব। প্রায় 7 মিনিট পরে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে মশলাতে দিয়ে দিচ্ছি চালটা ধুয়ে নিয়েছি ভালো করে। ভাজা সয়াবিনগুলোও দিয়ে দিচ্ছি। চাল মেজারিং কাপে মেপে এই জন্যই দিয়েছিলাম, এবার জলের পরিমাণটাও মেপে দিতে হবে। যেহেতু 1 কাপ চাল সেই আর 1 কাপ সয়াবিনও দিয়েছি, সেই কারণে আমি এখানে 4 কাপ জল দিয়েছি। আর লবণ একবারও দিইনি, এখন টেস্ট করে লবণটাও দিয়ে দিলাম। ভালো করে ঢাকা দিয়ে 15 মিনিট মতো আমি দমে রেখেছি। 15 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম। খুব সুন্দরভাবে হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে আর কড়াইয়ের নিচে লেগেও যায়নি। একটু ঘি দিয়ে পুরো পোলাওটাকে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে একটু দমে থাক, ততক্ষণে আমি একটা স্যালাড রেডি করে নিচ্ছি। একটা টমেটো, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, লেবুর রস দেবো সামান্য, আর একটু বিট লবণ দিয়ে এই স্যালাডটা তৈরি করি আমি। খুবই ভালো হয় খেতে। এবারে হবে ফাইনাল শোডাউন, যে পোলাওটা সুন্দর করে ডেকোরেট করতে পারবো কিনা। হয়ে গেছে, বাটি থেকে পোলাও ছেড়ে দিয়েছে। এইদিকে রায়তা হয়েছে অল্প আর স্যালাড। খেতে অসম্ভব সুন্দর হয়েছে। অবশ্যই অবশ্যই সবাই বাড়িতে একবার করে এই রান্নাটা ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।